মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘোষপাড়া এলাকায় একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নষ্ট করল দুষ্কৃতীরা। সূত্রে খবর, গত শুক্রবার সকাল নাগাদ পুকুরের মালিক নাজমুল শেখ পুকুর ধারে যেতেই দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভাসছে। তা দেখেই তিনি আতঙ্কিত হন এবং কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনায় সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুকুরের মালিক। মাছ মরার ঘটনায় পুকুর পাড়ে ভিড় জমান স্থানীয়রা এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুকুর মালিক জানান, প্রায় 2 বিঘা জমিতে লোন নিয়ে মাছ চাষ করেছিলেন তিনি, আর তা বিক্রি করার আগেই দুষ্কৃতীরা তার পুকুরের মাছ মেরে ফেলল। পুকুরের মালিক জানান, এই কীটনাশক প্রয়োগের ফলে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না কেউই। তবে গ্রামবাসীরা জানান, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার দাবি তারা জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। আচ্ছা, এখানে যেটা দেখছি যে পুকুরে হচ্ছে বিষ দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে বহু মাছ মারা গেছে, কি বলবেন এটা নিয়ে? মাছ আমরা রাত্রিরে দেখি মাছ শুক্রবার রাতে বিষ দিয়েছে। মাছ সকালবেলা দেখি সব তোলপাট করতে মাছে। আচ্ছা, করার পর আমি সাগরপাড়া থানায় ডায়েরি করে দিতে লাগি। আচ্ছা, আমার নাম মজুর শেখ। হ্যাঁ, মাছ মোটামুটি মনে 2.5 বিঘা পুকুর আমাদের। হ্যাঁ, লোন দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, দিয়ে মাছ মারা গেছে, থানায় ডায়েরি করে দিয়েছি। আচ্ছা, দিয়ে আমরা বললাম যে মাছ আমাদের বৃষ্টি দিয়েছে, হ্যাঁ, সেরকম ক্ষতি হবে না। হ্যাঁ, দিয়ে আমি একটা ডায়েরি করে আপনার থানায় আসেনি? এখানে থানার শিবিকা খেতে 5 কেজি মাছের ক্যাম্পে নিয়ে দিলাম, খেতে দিয়ে শিবিকা খেতে গেছি। আচ্ছা, এখানে ঘটনা কবে কার বিষ দেওয়ার ঘটনা? ঘটনাটা আপনার করেছে ওই শুক্রবার রাতে করেছে। আচ্ছা, আর এই তো দেখি দেখাইছে মাছ। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে আপনার এখানে হচ্ছে যারা দেখলেন, কখন কে দেখলো? প্রথম কে দেখেছে? আমার একটা ভাই, সেটাও না চলেছে খোঁজার টাইমে আমি বলি ভাই মাছ নেই। আমরা এসে দেখলাম যে সব মাছ মরে গেছে। আমি বললাম যে সন্ধ্যাবেলায় ডায়েরি করে শিখে ডায়েরি করে শিখে অর্ধেক মাছ সব গ্রামের লোক খাই গেছে, আর অর্ধেক তো মাছ পুকুরে পড়েছে। কত কুইন্টাল মোটামুটি মাছ নষ্ট? মোটামুটি 4 কুইন্টাল মাছ নষ্ট হয়েছে আমাদের। এটা 5 কেজি 6 কেজি ওয়েট। কত টাকার ক্ষতি? মোটামুটি ধরলেন 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। ডায়েরি করেছি আমরা 1.5 লাখ টাকা। কি চাইছেন? মাছ আমাদের মরে গেছে, তার চাইছেন। আপনার নাম? আমার নাম মজুর শেখ। আপনি জমি কি হন পুকুরে? আমি জমির মালিক। আচ্ছা, কি হয়েছে বলেন তো? শুক্রবারের দিন আমার বাবা ঘাস ফাঁসি করেছিল। কিসের? পুকুরের জঙ্গল। আচ্ছা, তারপর জঙ্গল ফাঁসি করার পর আপনার মাছ লোকে দেখে, দেখার পর আপনার এই তো শুক্রবার রাত্রে বিষ দিয়ে দিয়েছে। তারপর কালকে মাছ অনেক মাছ লোকে নিয়ে গেছে, তারা খাইয়েছে। তারপরে তো এখন এই তো এইরকম মাছ মরিয়া ভাসছে আপনার। কখন দেখলেন সেটা? সেটা আপনার সকালে দেখেছি। কালকে বলতে কবে? কালকে। আচ্ছা, তারপর কালকে সকালে দেখেছি, তারপর আজকেও সকালে দেখেছি, আবার সন্ধ্যে সময়তেও দেখেছি। আচ্ছা, অভিযোগ জানিয়েছেন কোথাও? অভিযোগ বলতে হলে আমরা থানাতে ওটা একটা ডায়েরি দিয়েছি। আচ্ছা, প্রশাসন কি বলেছে? প্রশাসন এখন কি বলেছে সেটা। আচ্ছা, আর ওই আপনার পুকুরটা কতটুকু? এটা পুকুরটা আপনার টোটাল হয়েছে 2.5 বিঘা। আচ্ছা, মাছের মোটামুটি কত কুইন্টাল মাছ মরতে পারে বলে? মোটামুটি কুইন্টাল 3 হতে পারে। আচ্ছা, আর হচ্ছে ওই মাছ কত কুইন্টাল বললেন? কুইন্টাল 3 হবে। আচ্ছা, এমনি ক্ষতি কত টাকার মতো হতে পারে আপনার? মোটামুটি এই হিসাবে মোটামুটি আমরা যা বুঝতে আছি এখন 1.5 লাখের মতো ক্ষতি এরকম। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? আমরা এখন প্রশাসন যা করবে সেটাই যাচ্ছে। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।